ইউটিউব স্ট্রাইক সম্পর্কে ধারণা নিয়ে এমন ইউটিউবার নাই বললেই চলে। আর ইউটিউবার হতে গেলে ইউটিউব স্ট্রাইক সম্পর্কে পর্যাপ্ত ধারণা থাকতে হয়। তো ইউটিউবে প্রতিনিয়ত নতুন নতুন জিনিস আপডেট হচ্ছে। আজকে আমি ইউটিউব আপডেট নিয়ে কথা বলবো। তো চলুন ইউটিউব আপডেটের কিছু বিষয়। ইউটিউব আপডেটের সম্প্রতি একটা জিনিস আপডেট করা হয়েছে, সেই জিনিসটা হলো ইউটিউবে এখন স্ট্রাইকের যে রুলসটা, নিউ রুলস, সেটা হলো যে ইউটিউবে আগে স্ট্রাইক যদি আমরা কেউ স্ট্রাইক পেতাম, তখন স্ট্রাইক যখন আমাদের প্রথমে স্ট্রাইকটা ধরেন আমরা খেলাম, কিন্তু তখনকার স্ট্রাইকে কোনো রকম ঝামেলা হতো না, কিংবা কোনো রকম স্ট্রাইকের কারণে কোনো রকম অ্যাকাউন্টের মধ্যে কোনো সমস্যা হতো না। কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণ ইউটিউবার হয়ে যাওয়ার কারণে ইউটিউবের নিউ রুলস চলে আসছে। কেউ যদি ধরেন একটা স্ট্রাইক, যে কোনো স্ট্রাইক, কপিরাইট অর কমিউনিটি গাইডলাইন্স, যে কোনো একটা স্ট্রাইক খায়, প্রথম স্ট্রাইকে তার 7 দিনের জন্য সকল কিছু বন্ধ করে দেওয়া থাকে। মূলত সে ওই 7 দিন কোনো রকম ভিডিও আপলোডিং করতে পারবে না। প্রথম স্ট্রাইকের জন্য 7 দিন। এরপর সেকেন্ড টাইম যদি সে এগেইন স্ট্রাইক খায় প্রথম স্ট্রাইক তুলে যাওয়ার আগেই, তাহলে তার সেকেন্ড স্ট্রাইকের জন্য 15 দিন পর্যন্ত আপলোডিং সিস্টেম অফ থাকে। থার্ড স্ট্রাইকের ক্ষেত্রে এভাবে পর্যায়ক্রমে চলতে থাকে। থার্ড স্ট্রাইকের পর তার আপলোডিং পুরোপুরি অফ থাকে। এরপর একই সাথে যদি অনেকগুলি স্ট্রাইক হয়ে যায়, তখন তারা পুরোপুরি চ্যানেলকে সাসপেন্ড করে দেয়। এরপর পরবর্তী মেইল করলো, আজ অবধি খুব কম চ্যানেলই আছে যারা ইউটিউবে ভালোভাবে বিষয়গুলো বুঝে তারপরে কাজ করবেন। কোনো রকম কমিউনিটি গাইডলাইন ব্রেক করে কিংবা কপিরাইট ভিডিও ভুলেও পাবলিশ করার ট্রাই করবেন না। আর যদি কখনো স্ট্রাইক খান, তাহলে খুবই সাবধান হয়ে যাবেন, কারণ প্রথম স্ট্রাইকে 7 দিনের জন্য অফ থাকবে, এরপর সেকেন্ড স্ট্রাইকে 15 দিন। এভাবে নিত্য নতুন রুলস তৈরি হয়ে যাচ্ছে। এরপরে ইউটিউবে আরও হাজারো রুলস নতুন নতুন আসতেছে এবং আসবে। তাই অবশ্যই সাবধানে সবাই কাজ করার চেষ্টা করবেন। আর ইউটিউবে কোনো আপডেট আসলে অবশ্যই আমি আপনাদের জানাবো। তাই অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আর দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।